আছো সবাই? আমি আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। সামনে পুজো আসছে, পুজোর শপিং তো করতে হবে। আজকের এই ভিডিওটা হচ্ছে পুজোর শপিং নিয়ে। চিন্তা করো না, আমার না, আমি ম্যাক্সিমাম জিনিসই অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি। ভীষণ কুড়ে হয়ে গেছি গো। আজকে শপিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ, তার জন্য। তার সামনে বার্থডে প্লাস পুজো, তো দুটোরই শপিং আজকে করিনি, কারণ এরপর খুব ভিড় হবে আর তাকে নিয়ে বেরোনোটা একটু মুশকিল হয়ে যাবে। যথারীতি আমি তো রেডি হয়ে গেছি। কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর বেরানো যাক। আজকে আমি মিট করছি তার সাথে নোয়াপাড়া মেট্রো স্টেশন, আর এই হচ্ছে সেই মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ, আমার ভাইজি সৃজা। মেট্রো স্টেশনে গিয়ে দেখি আমার ভাই, তার ওয়াইফ আর সৃজার দুটো বোনও চলে এসেছে। তারা কিন্তু টুইন্স। সবাই মিলে মেট্রোতে উঠে পড়লাম। নোয়াপাড়া থেকে উঠি বলে ফাঁকাই থাকে। আর এইদিকে দেখো, ভীষণ এক্সাইটেড, তার পিপি ভিডিও করছে। এরা দুই বোন আইডেন্টিক্যালি টুইন্স। এটা হচ্ছে 2 মিনিটের বড়, আর যেটা ছোট তার নাম হচ্ছে সৃজি, এর নাম হচ্ছে শ্রী। এইগুলো হচ্ছে ডাক নাম যেটা আমার দেওয়া, আর ছোটটি আছে তার বাবার কাছে। তারা তো সবাই নেমে গেল শ্যামবাজারে, আর আমি আর সৃজা চলে এসেছি স্প্ল্যানেটে। স্প্ল্যানেটে আজকে বৃষ্টি আপাতত ছিল না, আর এই হচ্ছে স্প্ল্যানেটের কন্ডিশন। আস্তে আস্তে ভিড়টা কিন্তু এবার বাড়ছে। ম্যাডাম তো ভীষণ এক্সাইটেড, কারণ তার আজকে বার্থডে গিফটও হবে, সে নিজের জন্য শপিং করবে, প্লাস সে তার বোনদের জন্য শপিং করবে। প্রথমে গেলাম তার জন্য ব্যাগ কিনতে। কোনটা ভালো লাগলো? সেম টু সেম, শুধু সামনের চেনটা আলাদা। হ্যাঁ, এখানে চেন টু চেন কালার, আর এখানে এই কালারগুলো, আর এখানে যেগুলো ব্যাগ ট্যাগ রাখা যায়। ঠিক আছে, তো তাহলে ওটা তুই নিবি তো? এটা তাহলে ওটা ছেড়ে দে, এটা দেখে না একবার সব কিছু, ওটা রেখে দে। এটা রেখে, হ্যাঁ এটা ওটাও রেখে দাও, ওর ভিতরে রেখে দাও। ওটা ওটা এই সাইডে রেখে দাও। এই ব্যাগটা সুন্দর না? ওটা রেখে দাও মা। দাও। আচ্ছা দেখে নি, এটাই ফাইনাল। হ্যাঁ, ও জাস্ট একটু দেখে নিচ্ছে। তাহলে তোমার এটাই পছন্দ তো? এটা নিয়ে নাও। ওটা থাকুক, ওটা আঙ্কেলকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে তো। এটা ফাইনালি ম্যাডামের এই ব্যাগটা পছন্দ হলো। এই ব্যাগটা আমারও পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ব্যাগ কিনে চলে গেছিলাম ওর জন্য শপিং করতে। তো একটা সেট ওর জামা কাপড় কেনা হয়েছে, তার সাথে সাথে ওর বোনেদের জন্যও কেনা হয়েছে। সেটার ভিডিও আর করা হয়নি, কারণ ও ফার্স্ট টাইম ঢুকলো ট্রায়াল রুমে। ম্যাডাম জামা ট্রায়াল করে তারপর পরেছে। এত অবধি শপিং করে আমরা চলে এলাম এবার রেস্টুরেন্টে কিছু খেতে, কারণ খাওয়াটাও দরকার, কি বলো? এখানে সে আমাকে বলছে যে এরপর সে আর কী ধরনের জামা কাপড় নেবে, তার বার্থডেতে সে কি কি করবে, এই সমস্ত নিয়ে তার কথাবার্তা চলছে। আমরা দুজন তো খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। ও কিন্তু ছোটবেলা থেকেই আমার সাথে বেরোয়, আর এর আগেও দেখেছো অমরনাথের মহা সম্মেলনেও ও কিন্তু আমার সাথে গিয়েছিল। টুকটাক সময় পেলে কিন্তু আমরা দুজনে পিসি আর ভাইজি বেরিয়ে পড়ি। ম্যাডাম এখন এতটাই বড় হয়ে গেছে যে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করতে শিখে গেছে। দেখতে দেখতে এমন বড় হয়ে যাচ্ছে না হঠাৎ করে। ভাবছি যে যতদিন ছোট ছিল কি ভালো ছিল। এখনো মনে পড়ে সেদিন হাসপাতালে ওকে দেখতে গেছিলাম। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এই বছর ও 6 বছরে পা দেবে। ইতিমধ্যেই ও ভীষণ দায়িত্ববান হয়ে উঠেছে। নিজের দিদি হিসাবে ছোট বোনেদের এত সুন্দর টেক কেয়ার করে না যে কি বলবো। তোমরা ওকে আশীর্বাদ করো। আমরা অর্ডার করেছিলাম পাপড়ি চাট আর কুলফি। আমরা সেটা এনজয় করি, বাকি বেরিয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন বেরোলাম, এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। এরপর ঢুকলাম ম্যাডামের জন্য শপিং করতে, যেটা বাকি ছিল। সে তো ম্যাডাম ঢুকে ভীষণ এক্সাইটেড। এত ভালো কালেকশন দেখেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে নিজেরই মাথায় ঢুকছে না। দেখা যাক কি পছন্দ হয় ম্যাডামের।
ফাইনালি আজকের মতো শপিং ডান। বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, এটারই ভয় পাচ্ছিলাম। তার সাথে সাথে মারাত্মক ভিড় হয়েছে। এই ভিড়ে আর ঘোরাঘুরি করা সম্ভব না। ভেবেছিলাম টুকটাক কিছু কিনবো ওর জন্য, চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড, বোনদের জন্য, কিন্তু আর সম্ভব না। কারণ এই বৃষ্টিতে ওকে নিয়ে আর বেশি ঘোরাঘুরি করাটা উচিত না, কারণ ঠান্ডা লেগে যেতেই পারে। আর হাতে এতগুলো শপিং ব্যাগ। ফাইনালি আমরা চলে এলাম মেট্রো স্টেশনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। হয়ে গেছে, তাই তো? আমাদের শপিং করাও হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এরপর মেট্রো ধরে বাড়ি। আর বেশি ঘোরাঘুরির রিস্ক নিইনি। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ওর সাথে যে টাইমটা কিভাবে কেটে গেল নিজেও জানি না, কিছু কিছু ক্লিপ তো করাই হয়নি। যাই হোক, আমরা দুজন তো চুটিয়ে মজা করেছি। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।